হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং হাউস বাই সোমা। আজকে আমি প্রেজেন্ট করব অনেক স্বাদের একটি চিকেনের রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই এটা কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যায়। আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করেছি। যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না, এই রেসিপি ট্রাই করলে অবশ্যই ব্রয়লার মুরগি তারা পছন্দ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। এবার এটাকে একটু হলুদ দিয়ে আমি মেখে নেব। আমি কিন্তু লবণ দিচ্ছি না, কারণ লবণ দিলে জলটা ছেড়ে দিবে মাংস থেকে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল গরম করতে দিব। তেলটা গরম হলে আমি মাংসগুলো ছেড়ে দেব। এটাকে কিন্তু শ্যালো ফ্রাই করে নিতে হবে, ডিপ ফ্রাই করা যাবে না। আমি চুলার আঁচটা হাই করে রেখেছি। চুলার আঁচটা হাইতে রাখবেন। তো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে আর এক পাশ দিয়ে দেব ভাজার জন্য। তো চলুন এগুলো ভাজতে ভাজতে আমি একটি মশলা রেডি করি। আমি এখানে 2 চামচের একটু বেশি শুকনো মরিচের গুঁড়া নিচ্ছি এবং পরিমাণ মতো হলুদ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার এটাকে জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব। মশলাটা এভাবে ভিজিয়ে রাখলে হয় কি, মশলার কালারটা অনেক ভালো আসে আর মশলাটা ভিজে গেলে রান্নাটাও অনেক ভালো হয়। এদিকে মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তো আমি সবগুলো মাংসকে তুলে নিচ্ছি। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল নিয়ে নিছি একটা কড়াইতে। এতে আমি 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে 2টা তেজপাতাও দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। আমি এইখানে 2 বাটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এইখানে রসুন বাটা দিয়ে দিব। আমি এইখানে 3 চামচ মতো রসুন বাটা দিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে আমি এইখানে আদা জিরে একসাথে বেটে রেখেছিলাম, ওটা দিচ্ছি। এটাও আমি 3 চামচ দিয়েছি। এবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়, এজন্য একটু জল দিয়ে দিলাম। তো মশলাটা কষানো শেষ। এবার যে মাংসগুলো ভেজে রেখেছিলাম ওটা অ্যাড করলাম। মাংসটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হবে।
ফুটে আসলে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। মাংসটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন আমি এখানে কিছুটা আলু দিয়ে দিচ্ছি। আলুটা অপশনাল, না দিলেও হয়, যেহেতু আমি আলু পছন্দ করি তাই আমি দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু ভেজে নিয়েছিলাম। মাংসটা আমার রান্না করা শেষ। এবার আমি একটু গরম মশলা মিশিয়ে নামিয়ে নেব। আমি এখানে বাটা গরম মশলা দিচ্ছি, গুঁড়া গরম মশলাও দেওয়া যেতে পারে, এবং শেষে আমি আধা চামচ মতো ঘি অ্যাড করছি। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।